আওয়ামী লীগ এমনকি বর্তমানে বিএনপির ভিতরে কিছু আছে উশৃঙ্খল, যেমন দুদু আর হচ্ছে ফজলুর রহমানের মতন কুলাঙ্গার রেখে রাখছে বিএনপির ভিতরে। এ সমস্ত লোক যদি তারেক রহমান রাখে, সামনের বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। আমরা চাঁদপুর কচুয়া থানা বাইসারা গ্রাম থেকে আসছি। আমাদের ন্যায় ও ইনসাফের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা মার্কা। আমরা বাংলাদেশ জামাত ইসলাম করি, ন্যায় ও ইনসাফের মার্কা দিকে করি। জামাত ইসলাম ন্যায় ও আদর্শের উপরে আছে। কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজির ভিতরে, কোনো টেন্ডারবাজির ভিতরে, কোনো খারাপের ভিতরে বাংলাদেশ জামাত ইসলাম নাই। আওয়ামী লীগ বিএনপির মতন এরকম দুর্নীতিবাজ করে নাই জামাত। আমাদের যে বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার, ওনাদেরকে বড় বড় অফার দেওয়া হয়েছিল যে আপনারা বাইরে চলে যান। শত শত কোটি টাকার অফার করছিল। ওনারা বলছে না, আমরা দেশ ছেড়ে যাবো না, যদি মরতে হয় আমার দেশে আমরা মরুম। জামাত ইসলামের নেতারা কোনো অন্যায় করে নাই। শেখ হাসিনার মতের বিরুদ্ধে যাওয়ানো ষড়যন্ত্র কইরা জামাত ইসলাম দলটারে নিষিদ্ধ করছে, আমাদের মার্কারে নিষিদ্ধ করছে, আমাদের নেতাদেরকে হত্যা করছে। স্বৈরাচারী শেখ হাসিনা তো দেশ থেকে পালাইছে, ডিজিটাল বাংলাদেশ বানাইছে, এরপরে স্মার্ট বাংলাদেশ বানাইছে, কইরা শেষ পর্যন্ত নিজে টিকতে পারে নাই। স্বৈরাচার যদি সামনের দিকে কেউ করতে চায়, সেও টিকতে পারবে না। যারা ন্যায় ও ইনসাফের ভিতরে আছে, তারাই একমাত্র দেশে থাকতে পারবে। আওয়ামী লীগ এমনকি বর্তমানে বিএনপির ভিতরে কিছু আছে উশৃঙ্খল, যেমন দুদু আর হচ্ছে ফজলুর রহমানের মতন কুলাঙ্গার রেখে রাখছে বিএনপির ভিতরে। এ সমস্ত লোক যদি তারেক রহমান রাখে, সামনের বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। আর এই যে গোপালগঞ্জের যে ঘটনা, বর্তমানে যে অন্তর্বর্তী সরকার যে ইউনূস সাহেব যে বলছিল যে ডিসেম্বরে নির্বাচন দিব, আমার তো মনে হয় সামনের ডিসেম্বর 30 সালের ডিসেম্বরেও নির্বাচন দিলে এই সোজা করানো যাইতো না। একশোটা আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী কুলাঙ্গার, যারা ছাত্র গ্রুপে আক্রমণ করছে, বিএনপি আন্দোলন করব, জামাত আন্দোলন করব, এরপরে এনসিপি আন্দোলন করবো, বিভিন্ন দল রাজনৈতিক দল যেই কোনো জায়গায়, বাংলাদেশে স্বাধীন দেশ, যেই কোনো জায়গায় গিয়ে আন্দোলন করতে পারে। তারা গোপালগঞ্জটারে আলাদা একটা ভারতের অংশ মনে করে যে গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া কোনো কিছু নাই। ওনারা গোপালগঞ্জটারে উনাকে আলাদা একটা ভারতের অংশ মনে করে। বাংলাদেশের মানুষ শান্তিতে সুখে বসবাস করতে চায়, সে দাঁড়িপাল্লা মার্কা ভোট দিবে। এটা জনগণের কাছে, সবার কাছে আমার অনুরোধ, জামাত এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এই দেশের ভিতরে মেম্বার হইরা প্রধানমন্ত্রী সুদ্ধা এক টিয়ার দুর্নীতি পাওয়া যেত না ইনশাল্লাহ, আমরা এটা আশা করি।